ভ্যাকসিন দিয়ে ডায়রিয়া বমি শরীর অসুস্থ বমি কাশছে, তাহলে তো আমার বাচ্চারা আমরা ভ্যাকসিন খাওয়াবোই না। কলেরা ভ্যাকসিনের পরবর্তী উপসর্গগুলো নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। আমরা অনেকেই মনে করি ভ্যাকসিন নিলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ব। আবার অনেকে এমনও বিশ্বাস করি ভ্যাকসিন নিলে জ্বর, বমি, ডায়রিয়া এগুলো নিশ্চিত। আবার অনেকে এমনও মনে করেন যে ভ্যাকসিন নিলে তো আর পরিষ্কার পানি ব্যবহারের প্রয়োজন নেই। কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণাগুলোর বেশিরভাগই মিথ। চলুন মিথকে ভেঙে ফ্যাক্টকে জেনে আসি। কলেরা একটি ভয়াবহ রোগ। সঠিক চিকিৎসা না পেলে মৃত্যু হার 40 থেকে 60% পর্যন্ত হতে পারে। তবে আপনি জানেন কি সঠিক চিকিৎসার মাধ্যমে মৃত্যু হার 100% নিচে নামিয়ে আনা সম্ভব? ভ্যাকসিন আসলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা প্র্যাকটিস সেশন। এতে থাকা মৃত জীবাণু আমাদের শরীরে কোনো রোগ তৈরি করে না, বরং শরীরকে শিখিয়ে দেয় কলেরা জীবাণু দেখতে কেমন, যাতে ভবিষ্যতে জীবাণু ঢুকলে শরীর আগে থেকে প্রস্তুত থাকে এবং অ্যান্টিবডি তৈরির মাধ্যমে লড়াই করতে পারে। অনেকে টিকা নেওয়ার পর বমি, পেটে অস্বস্তি এবং হালকা জ্বর হলে ভয় হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে কলেরা ভ্যাকসিন নেওয়ার পর মাত্র 10 থেকে 20% মানুষেরই এ ধরনের কিছু উপসর্গ দেখা যেতে পারে, যা সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যেতে পারে। এটি কোনো ক্ষতিকর লক্ষণ নয়, বরং এটি নির্দেশ করে আমাদের শরীরের সুরক্ষা ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করেছে। তবে সম্পূর্ণ প্রতিরোধের ক্ষেত্রে পরিষ্কার পানির কোনো বিকল্প নেই। WHO ও ইউনিসেফ এর মতে ভ্যাকসিন নেওয়ার সাথে পরিষ্কার পানি ও স্বাস্থ্যবিধি মেনে আমরা সঠিক সুরক্ষা নিশ্চিত করতে পারি। তাই ভয় বা ভুল ধারণা নয়, তথ্য এবং বিজ্ঞানের উপর ভরসা রাখুন। কারণ সঠিক সিদ্ধান্তই পারে একটি জীবন বাঁচাতে।